যদি কোনো কাফের বলা যায় মুসলমান, তোর নবী তো ছোট্ট একজন মেয়েকে 6 বছর বয়সে বিয়ে করেছে, তোর নবীর তো চরিত্র খারাপ, আগেই বলেন নাউজুবিল্লাহ। আপনি জবাব দিবেন, এক, নবী যে আয়েশাকে বিয়ে করেছেন এটা নিজে বিয়ে করেন নাই, বরং স্বপ্নের মাধ্যমে জিব্রাইলকে দিয়ে আমার প্রিয় নবীকে ওহী দিয়েছে একজন। আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? তার মানে আমার নবীজি বিয়ে করেছেন নিজের স্বার্থে নয়, বরং আদেশ দিয়েছে একজন, তিনি কে? 2 নাম্বার কারণ হচ্ছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন ইসলামের খলিফা ছিলেন, তিনি পরবর্তী সময়ে খলিফা হয়েছেন, ইসলামের একজন বীর মুজাহিদ ছিলেন। তো বন্ধুর সঙ্গে যদি বন্ধুর সম্পর্ক সুন্দর হয়, আর দুইজন যদি ইসলামের জন্য আত্মীয়তার সম্পর্কে জড়িয়ে কাজ করে ইসলামের জন্য, গতি কি কমবে না বাড়বে যুবক ভাইরা? গতি আরও বেড়ে যাবে। আল্লাহ তাআলা ইসলামের স্বার্থে দুজনের বন্ধুত্বকে একদম আত্মীয়তার সম্পর্কে বেঁধে দিয়েছে। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? 3 নাম্বার কারণ, এটা আরো সুন্দর একটা কারণ, এটা আমি বড় অবাক হয়ে জানার পরে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়াতে যত নারী আছে, চাই সে নবীজির স্ত্রী হোক, কোনো সাহাবীর স্ত্রী হোক, কিংবা কোনো আল্লাহ ওয়ালির স্ত্রী হোক, সবচাইতে জ্ঞানী যিনি ছিলেন নারীদের মাঝে এবং মেধাবী, জ্ঞানী এবং মেধাবী, তিনি হচ্ছেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সুবহানাল্লাহ পড়বেন না? হাদিসে আসছে, যখন সাহাবা একরাম কোনো প্রশ্নের উত্তর জানতেন না, যখন কোনো মাসলার সমাধান করতে পারতেন না, তখন তারা আয়েশার কাছে আসতেন, বলতেন, হে আম্মা জান আয়েশা, এই মাসলার সমাধান কি হবে, এটা জবাব কি হবে? উনি সব জবাব দিয়ে দিতেন, এবং এই মেধাটা তাকে দিয়েছে একজন, তিনি কে? এতটা মেধা তার ছিল, প্রত্যেকটা মাসলা, প্রত্যেকটা সমাধান তিনি দিতেন। সুবহানাল্লাহ পড়ার সময়। তাহলে বোঝা গেল নবীজি আয়েশাকে বিয়ে করেছেন অল্প বয়সের, কারণ নবীজি নারী লোভী নয়, নবীকে এটার আদেশ দিয়েছে একজন। আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে?